আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। শখের খামার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও চলে আসলাম। আজকে আমার সামনে এই মেশিনটা দেখতেছেন, এটা একটি 80-100 ডিম ক্যাপাসিটির ম্যানুয়াল ইনকিউবেটর। এটাতে আমরা ব্যবহার করছি যে STC 1000। আপনারা জানেন যে STC 1000-এ এটাতে অটো ওভারহিট কুলিং সিস্টেম আছে। এখানে বাইরে এটার ফ্যানটা দেখতে পারতেছেন, এটার সাহায্যে এটা অতিরিক্ত যে গরমটা সেটা বের করে দিবে। উপরে আমরা একটা হাইগ্রোমিটার ইউজ করছি আমাদের আর্দ্রতাটা দেখার জন্য। তো অনেকে মনে করে যে হাইগ্রোমিটারের যে টেম্পারেচারটা শো করতেছে এটা অরিজিনাল রিডিং। আসলে না, হাইগ্রোমিটারের টেম্পারেচার রিডিংটা এতটা ভালো না। তো যার কারণে আমাদের এটা কিন্তু অরিজিনাল রিডিংটা না, এটা আসলে একটু করে, বাট এটাতে যে আর্দ্রতার রিডিংটা দেয় এটা ভালো। আর দুঃখিত, আমার আসলে এই রুমে কোনো লাইট নেই, যার কারণে একটু মোবাইলে লাইট দিয়ে ভিডিও করতে হচ্ছে। এবার আমরা ভিতর অংশটা দেখব মেশিনের। মেশিনটা আমি এখানে একটা ট্রে ব্যবহার করছি। আমি মূলত এই মেশিনে এরকম কোনো ট্রে ব্যবহার করি না, আমরা নর্মাল ফ্লোরে বিছে, বাট আমি ট্রে ব্যবহার করছি যেহেতু কোয়েল পাখির ডিম, তাই আমি ট্রে ব্যবহার করছি। আমি এটাতে শুধু কোয়েল পাখির ডিম বা অন্যান্য পাখির ডিম ফোটাবো। মুরগির ডিমের জন্য আমি কোনো ট্রে ইউজ করি না। তো আপনারা ডিম বসানোর আগে মেশিনটা 2 ঘন্টা টানা চালাবেন। চালানোর পর মেশিনটা যখন 2 ঘন্টা চলবে, তারপরে আমাদের যে ডিমগুলো আছে এই ডিমগুলোর উপরে এভাবে করে একটা করে দাগ দিয়ে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন দাগটা কালো কালো। বিসমিল্লাহ। তো অনেকে মনে করতে পারেন যে দাগটা কেন দেওয়া লাগে। দাগটা হচ্ছে যে নতুনদের জন্য, যারা নতুন তাদের জন্য। কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডিমগুলো টার্নিং করা হয়েছে কিনা ওনার এটা বুঝতে সুবিধা হবে। ওনাদের এই দাগটা দিয়ে দিলে ডিমটা টার্নিং হয়েছে কিনা। আমি সবগুলো ডিম দিয়ে দিই। ডিমগুলো যখন আপনারা কালেক্ট করবেন, অবশ্যই কালেক্ট করার পর ডিমগুলোকে ভালো করে ওয়াশ করে নেবেন পানি দিয়ে হালকা করে। অনেকের ওয়াশ করতে বললে অনেকে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে, তো ওইরকম করা যাবে না। নর্মাল পানি দিয়ে উপরে থাকা মলমূত্র এগুলা করে দিবেন আর কি, পরিষ্কারটা করে দিবেন, তাহলে হয়ে যাবে। এখানে কোনো স্পেশাল কোনো জায়গায় যে ডিমটা বসাতে হবে এরকম না, যে কোনো জায়গায় বসিয়ে দিতে পারেন, সমস্যা নেই। ডিমগুলা বসানো শেষ। ডিমগুলা বসানোর আগে একটা কথা, বসানোর পরে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে আপনারা যারা মুরগির জন্য এটা নিয়ে থাকেন, সেম মেশিনটা হবে, জাস্ট এখানে কোনো ট্রে থাকবে না। তারা কি করবেন, এখানে একটা প্রথমে কাপড় বিছিয়ে নেবেন এবং নিচে দেখবেন যে 2টা ভেন্টিলেশন হোল আছে। এখানে একটা আছে এবং এইখানে একটা আছে। এটা অবশ্য বাইরে দিয়ে স্পষ্ট বোঝা যাবে, এই পাশ দিয়ে আছে। তো এই ভেন্টিলেশন হোলগুলো যাতে কাপড় দিয়ে বা কোনোভাবে যাতে ঢাকনা আটকে না যায়, ঠিক আছে। আমি এখানে কাঠ দিয়ে রাখছি, তো কাঠের জন্য সমস্যা হবে না, কারণ এখানে গ্যাপ আছে নিচে মোটো পর্যাপ্ত পরিমাণ প্রায় 1/2 ইঞ্চির মতো গ্যাপ আছে, তাই নিচে হাওয়া চলাচল হবে, ঠিক আছে। তো আমরা এটা ঢাকনাটা এখন আটকে দিব। ঢাকনাটা আটকে দিয়েছি। এখন অনেকেই আমাদের থেকে মেশিন নেওয়ার পর একটা অভিযোগ করেন যে ভাই এভাবে ঢাকনার এখান দিয়ে একটু ফাঁক আছে, এখান দিয়ে ফাঁক আছে, এটা কি ককশিট দিয়েছেন। আসলে ভাই ট্যাপিং করার পর হালকা পাতলা একটু এরকম গ্যাপ হয়ে যায়, তো এটা নিয়ে কোনো টেনশন নেই। আমরা আপনাদেরকে মেশিন দিচ্ছি, মেশিনের সাথে এটাও গ্যারান্টি আপনারা পেয়ে যান যে মেশিনে কীভাবে ডিম মানে ফুটবে কিনা সেটার গ্যারান্টি পেয়ে যান। তো সেটা নিয়ে কোনো টেনশন করবেন না। আর এখানে আমাদের আর্দ্রতা আছে 63। তো কোয়েল পাখির ক্ষেত্রে আমরা জানি যে হ্যাচিং হয় যে 18 দিনে। তো আমাদের প্রথম সপ্তাহে আমরা মানে প্রথম কয়েকদিন 7 দিন আমরা রাখবো, 55 থেকে 60 পর্যন্ত রাখবো, বা 50 থেকে 60 পর্যন্ত রাখলে যথেষ্ট। তো এটা ভিতরে হিটটা উঠে গেলে, বরাবর হিটটা উঠে গেলে কিছুক্ষণের ভিতরে আমাদের আর্দ্রতাটা আরও কমে যাবে। আর্দ্রতা কমে গেলে তখন আমরা কি করব, ভিতরে পানি দিয়ে দিব। ভিতরে আমরা যে কোনো এক পাশে পানি দিয়ে দিব ছোটো পাত্রে। আর্দ্রতা কীভাবে নিয়ন্ত্রণ করতে হয় সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, সেগুলো কষ্ট করে দেখে নেবেন আপনারা। তো পরবর্তীতে ডিমগুলোর আপডেট জানতে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন। আর যদি এটা আপনার ফেসবুক থেকে দেখে থাকেন, অবশ্যই চ্যানেলে আমার পেজটা ফলো করে রাখবেন। আর যাদের ইনকিউবেটর প্রয়োজন তারা ভিডিওর লাস্টে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ।